ভাইজান আজ তো ফাল্গুন মাসের 21 তারিখ ইসালে সব পড়েছে এবং রোজার মাস পড়েছে, এই নিয়ে কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম। মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীঘের 21, 22, 23 ফাল্গুন ইসালে সবাব এবছরে রমজান মাসে পড়েছে। রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। এই রমজান মাসে ইসাল সব পড়ার কারণে আমরা আজকের দিন প্রথম দিন ইসাল সবের আজকের দিনে আমরা মেহমানদের ইফতারের সুন্দর ব্যবস্থা আমরা করেছিলাম এবং আমরা মেহমানদের জন্য ঈশান নামাজ পরেই খাওয়া দাওয়ার জন্য তাবারুকের ব্যবস্থা আমরা রেডি করেছি এবং রান্নার কাজও চলছে। এছাড়া আমরা সেহরির ব্যবস্থাও আল্লাহরে আমরা করেছি মেহমানদের জন্য। মেডিকেলের ব্যবস্থা আছে, অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে, তাদের জন্য সুন্দর মেডিকেল ক্যাম্প করা হয়েছে, মেডিকেল ক্যাম্পও চলছে আল্লাহরে। আচ্ছা ভাইজান, এই যে দাদা হুজুর পীর কেবলা 3 দিনে ইসালে সবে 250 বাতাসা নিয়ে এই জলসা কায়েম করেছিলেন, এই নিয়ে কি বলবেন? মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীঘে এই ইসালের স্বভাবটা 250 বাতাসা দিয়ে প্রথম শুরু করেছিলেন এবং সেই সময় আপনার হ্যাচাকের ব্যবস্থা করা হতো, ইলেকট্রিক লাইন বা এত উন্নত ব্যবস্থা ছিল না। বর্তমান সময় মাশাআল্লাহ আপনার হাজার হাজার লাখ লাখ মানুষের জন্য আমরা বিরিয়ানির ব্যবস্থা করা হয়, কোনো জায়গায় খিচুড়ির ব্যবস্থা করা হয়, আবার কোনো জায়গায় সাদা ভাত সবজির ব্যবস্থা করা হয়, বিভিন্ন রকমের খাবার ব্যবস্থা করা হচ্ছে। মেহমানজন আসছেন, তেনারা খাচ্ছেন বিভিন্ন জেলা থেকে এবং এপার বাংলা ওপার বাংলা থেকেও অনেক মানুষ আসেন, তেনারা মেহমানদারিও হন। আমরা তাদের জন্য সুন্দর ব্যবস্থা আমরা করেছি। আমি আপনাদের পাশাপাশি একটা কথা জানাতে চাই, বর্তমান সময় লক্ষ্য করে দেখবেন এই বিরিয়ানি খাবার লোভে কিছু ব্যক্তি কিছু মানুষ মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলার ইসাল সবের ক্ষয়ক্ষতি করে ফেলছে। কোন বিরিয়ানি একটু ভেঙে না বললে বুঝতে পারবেন না। একটা সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন ছোটোবেলায়, বা আমি নিজেও দেখেছি ছোটোবেলায়, দাদা হুজুর পীর কেবলার ইসাল সবে মাইক লাগিয়ে জলসা মাহফিল করাটা এটা কট্টরভাবে নিষেধ, কিন্তু কট্টরভাবে নিষেধ। মাইক বাজানো নিষেধ, বক্স বাজানো নিষেধ। দাদা হুজুর তিনি মুখে আলোচনা করেছেন, 5 হুজুরের জামানায় তেনারা মুখে আলোচনা করতেন এবং আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দাদা পীরের খলিফা তেনারাও আসতেন, মুখে আলোচনা করতেন এবং বাংলা এপার বাংলা ওপার বাংলার আলেম ওলামা তেনারাও এসে মুখে আলোচনা করতেন। মাইকের কোনো ব্যবস্থা করা হয়নি। দাদা হুজুরের ছেলে বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোটো হুজুর, কিন্তু মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক 100 বছরেরও বেশি আল্লাহ হায়াত দিয়েছিলেন। তাহলে তিনি আমাদের থেকে অনেক জ্ঞানীগুণী। মেজো হুজুর পীর কেবলা মুফতি আজম অনেক শিক্ষিত, অনেক জ্ঞানীগুণী। তা আল্লাহ তেনাকে এত হায়াত দিলেন, তিনি তো আমাদের অর্ডার করতে পারতেন, হুকুম করতে পারতেন যে বাবা এখন মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে, আগে মানুষ কম ছিল, এখন সংখ্যা বেড়ে গেছে, তোমরা মাইক লাগাও, দরবারে দরবারে মাইক লাগিয়ে ওয়াজ করো। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা তিনি হায়াতে থাকা অবস্থায় এরকম কথা বলেনে, 5 হুজুর বলেনে এবং আমার অনেক মুরব্বী চাচা তেনারাও বর্তমান সময় তেনারাও বলেননি। কিন্তু দাদা হুজুর পীর কেবলার ইসাল সবটাকে ক্ষতি করার জন্য, ধ্বংস করার জন্য বর্তমান সময় লক্ষ্য করে আপনারা দেখবেন বেশ কিছু জায়গায় কিছু
দলিজে আপনার ব্যক্তিগতভাবে তারা মাইক লাগিয়ে বক্স লাগিয়ে অনেকে জলসা মাহফিল করছে, আপনার সেখানে অনেক কালেকশান করছে, জলসা মাহফিল করছে। মেন উদ্দেশ্য তাদের কালেকশান করা। দাদা হুজুর পীর কেবলার ইশাল সাহেবের ক্ষতিটা তাহলে হচ্ছে কোন জায়গা থেকে আপনাদের বললে বুঝতে পারবেন। যে এই মাইক লাগানোর কারণে, বক্স লাগিয়ে ওয়াচ করার কারণে আপনারা লক্ষ্য করে দেখেন দাদা হুজুরের মাজারের ওইখানে গেলে দেখতে পাবেন, এবং ছোট হুজুরের মাজারে এখানে আপনারা গেলে নিজের চোখে দেখতে পাবেন যে তক্তপোষ লাগিয়ে সেখানে আলেম ওলামা তক্তপোষের ওপরে উঠে ওয়াচ করে, চতুর্দিকে লোক বসে থাকে জলসা শোনে, খালি মুখে ওয়াচ করে। কিন্তু আজকে রাস্তার ধারে যে সমস্ত পীরজাদার বাড়িতে মাইক বাজানো হচ্ছে, বক্স বাজানো হচ্ছে, এই মাইক বক্স বাজানোর কারণে আপনার ছোট হুজুরের দরবারের এখানে দুটো জায়গায় জলসা হয় খালি মুখে। সেই দুটো জায়গায় আজকে ইশাল সাহেবের প্রথম দিন আজকে কিন্তু জলসা হয়নি। না হওয়ার কারণ হলো সেখানে মাইক বক্স বাজানোর কারণে এখানে ওলামা হজরতরা খালি মুখে আর কেউ ওয়াজ করতে চাইছে না, এবং এখানে শ্রোতাও তারা বসছে না। তারা যেখানে মাইক বাজছে সেখানে ওলামা হজরত তারাও চলে যাচ্ছে, শ্রোতাও বসে সেখানে জলসা শুনছে। আর যেটা বিরিয়ানির কথা বলছিলাম, আর সেখানে বিরিয়ানি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। ইশাল সাহেবের আগে কালেকশান করে এনেছে, বিরিয়ানিও দেওয়া হচ্ছে, তার সাথে আবার ফের দ্বিতীয়বারে ফের আবার চাঁদাও তোলা হচ্ছে ওখানে। আমি মনে করি আপনার এটা বন্ধ হওয়া দরকার। আমি নিজে আপনাদের মিডিয়ার সামনে বলার আগে আমি নিজে চেষ্টা করেছি বন্ধ করার, কিন্তু যে যার ঘরে যে যার ব্যক্তিগত জায়গায় যদি এইভাবে করে সেখানে তো আমার আর কিছু করার নাই। আমি চেষ্টা করেছি যাতে বন্ধ করে, মাইক বক্স যাতে না বাজায় চেষ্টা করেছি আমি। তারপরে আমি মিডিয়ার সামনে বলতে আমি বাধ্য হলাম। আমি এখানে একটা কথা বলবো, আপনারা যেনারা দাদা হুজুরে ইশাল সাহেবে আসছেন, দাদা হুজুরের নেক দোয়া নেক ফয়েজ নেওয়ার জন্য আসছেন, আপনারা বড় জামাত হয়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আপনারা আদায় করুন। জেকেরের মজলিস হয়, জেকেরের মজলিসে আপনারা বসুন, এবং আল্লাহর ওলিদের মাজার দাদা হুজুর 5 হুজুরের মাজার জিয়ারত করুন। এবার আপনার যদি মনে হয় কোনো পীরজাদার সাথে গিয়ে দেখা সাক্ষাৎ করবো, দোয়া নেবো, আপনি যাবেন, দেখা সাক্ষাৎ করবেন। তারপরে আপনার যদি কিছু কেনাকাটার থাকে অবশ্যই আপনি কেনাকাটা করতে পারেন। তবে যারা মাইক বাজিয়ে দাদা হুজুরের, বক্স বাজিয়ে দাদা হুজুরের জলসার ক্ষতি করতে চায়, আমি বলবো আপনারা সেখানে যাবেন না, সেখান থেকে আপনারা দূরে থাকবেন, সাবধান হবেন। আচ্ছা ভাইজান, অনেকে বলতে শোনা যাচ্ছে দাদা হুজুরের মাজারে নাকি বেদাত হয়, এই নিয়ে কি বলবেন? দাদা হুজুরের মাজার শরীফ বলেন, ছোট হুজুরের মাজার শরীফ বলেন, আমরা সেখানে অনেক বড় বড় বোর্ড মেরে রেখেছি যে আপনারা মাজার জিয়ারত করবেন কিভাবে। ওখানে লেখা আছে এইভাবে এইভাবে মাজার জিয়ারত করবেন, শিরক থেকে আপনারা সাবধান হবেন, আপনারা সেজদা মাজারে দেবেন না, ফুল দেবেন না, চাদর দেবেন না, মহিলা মাজারে প্রবেশ করবেন না মহিলা নিয়ে। ওখানে টোটাল আপনার লেখা আছে, বোর্ডে লেখা আছে কিভাবে মাজার জিয়ারত করবেন, আপনি কি করবেন, ওখানে টোটাল লেখা আছে। ফুরফুরা দরবার শরীফে ছোট হুজুরের মাজার বলেন, দাদা হুজুরের মাজার বলেন, এই সমস্ত মাজারে শিরক বেদাতের কাজ আপনার যেভাবে অন্য অন্য মাজারে হয়, যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি আজমির শরীফ বা দিল্লি নিজামুদ্দিন আউলিয়া, আরও অন্য অন্য মাজারে যেভাবে প্রকাশ্য যেভাবে চলছে, আপনারা দাদা হুজুর 5 হুজুর ছোট হুজুরের মাজারে আপনারা শিরক বেদাতের কাজ আপনারা দেখতে পাবেন না। কিন্তু হ্যাঁ, পাশাপাশি এটাও বলতে হয় মাঝে মধ্যে যারা অনেকে জানে না বোঝে না, যারা অন্য অন্য মাজারে গিয়ে সেজদা দিয়েছে তারাও এখানে এসে সেজদা দিয়ে দেয়, তারপরও বোর্ডে লেখা আছে, তারপরও অনেকে সেজদা দিয়ে দেয়। এখানে ফুল চাদর দিতে পারেন, অনেকে সেজদা দিয়ে ফেলে। এবং এখানে আর একটা কথা বলতে হয়, কিছু আবার পীরজাদা কিছু পীর সাহেব আছে, তাদের দ্বারাই আবার একটু শিরক বেদাতের কাজ আবার হয়ে যাচ্ছে, এদের থেকে সাবধান থাকবেন।